মাঝে মাঝে শাড়ি পরতে ভালোই লাগে। আসলে বাসায় আমার শাড়ি পরা তেমন হয় না। আপনাদের দাদাভাই শাড়ি পরা ভীষণ পছন্দ করে। আজকে সে বাসায় আছে, তাই আমি একটু শাড়ি পরলাম। আর মেয়েদের আসলে শাড়িতে ভীষণ সুন্দর লাগে, সব মেয়েকেই। তো নিজের সংসারটা, নিজের ঘরটা আমার কাছে স্বর্গের মতো মনে হয় এবং প্রত্যেকটা নারীর কাছে এমন, এবং ভীষণ রকম ভালো লাগে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু ভিডিও করি। আজকে বেড কাভারটা একটু চেঞ্জ করেছি পহেলা বৈশাখের পরের দিন। আজকেও অনেকে পহেলা বৈশাখ পালন করছেন। পহেলা বৈশাখের আমেজটা আছে, তো ওই যে নতুন যে বেড কাভারটা কিনেছিলাম সেটাই হচ্ছে আজকে পাতলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা আপনাদের দাদা ভাইয়ের চা। আমি 1 কাপ চা বানিয়ে রেখেছি, তো সে খাবে। এখনও গরম আছে, গরম অবস্থাতেই ভিডিও করছি আর কি। আর তো যাই হোক, আমার কাছে কিন্তু আমার ঘরের লুকটা বেশ ভালোই লেগেছে। আর নিজের রুমটা যেমনই হোক না কেন, সেটা স্বর্গের মতো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই জায়গাটা। কারণ এখানেই আমার মানে বেশিরভাগ সময় থাকা হয়, এই আর কি। তারপরে হচ্ছে আমি একটু বসলাম, কারণ আপনাদের দাদাভাই বাইরে গিয়েছিল, আমার জন্য সে আখের রস আনতে ভোলেনি। এবং কয়েকদিন হয়েছে 2টা করে আখের জুস এভাবে নিয়ে আসে। আমি ফ্রিজে রেখে রেখে খাই। আমার ভীষণ ভালো লাগে এবং জুসটা খেলে খুব ফ্রেশ লাগে, এই আর কি। আর এটা খেলে কোনো অ্যাসিডিটিও হয় না, ভীষণ ভালো লাগে। ভাজা পোড়া খাওয়ার থেকে এগুলা খাওয়া আসলে অনেক ভালো। আর এখন যেহেতু গরমের সময়, সেই ক্ষেত্রে বেশি বেশি করে জল খেতে হবে, শরবত খেতে হবে, এটাই আর কি। তারপরে আমি চলে এসেছি চিকেন রান্না করতে। আমার মেয়ে খুব চিকেন খেতে চেয়েছে, আর পহেলা বৈশাখের দিন আসলে আমার চিকেন রান্না করা হয়নি, তো এই কারণেই হচ্ছে আজকে রান্না করলাম। আপনাদের দাদা ভাইও খেতে চাইলো, তো সবাই মিলে আজকে চিকেন, ভাত, পরে আবার ডিমও রান্না করেছি, এই আর কি। তো এগুলাই ছিল রাতের খাবারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।